নমস্কার বন্ধুরা, এখানে ব্রাইডাল লুক একটা খোপা বাঁধা হচ্ছে। তো এই চুলগুলোকে ভালো করে আঁচড়ে নেওয়ার পর 3টে সেকশনে ভাগ করা হয়েছে। 3টে গার্ডার দিয়ে 3টে সেকশন ভাগ করে 3টেভাবে চুলগুলোকে ভাগ করে দেখো গার্ডার দিয়ে রাখা হয়েছে। মাঝেরটাতে একটা খোপা তৈরি করা হয়েছে। তো এই খোপাটাকে ভালো করে সেট করে নেওয়া হচ্ছে। সেট করে নেওয়ার পর এবার নিউ স্টাইলের একটা খোপা তৈরি হচ্ছে। এখানে মেকআপ আর্টিস্ট খোপাটা তৈরি করছেন, তোমাদের সামনে শেয়ার করছি। তোমরা টোটাল ভিডিওটা দেখতে থাকো। খোপাটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। প্রথমে 3টে সেকশনের মধ্যে এবার মাঝের সেকশনের কাজটা হয়ে কমপ্লিট হয়ে গেছে। এবারে রাইট সাইডে যে সেকশনটা ভাগ করা ছিল সেখান থেকে অল্প চুল নিয়ে আমরা যেমন বেনি ফার্স্ট যেটা করেছে সংযুক্তা ব্যানার্জি, ওটা এইভাবে আস্তে আস্তে বেনিটা করে নেওয়া হবে। আর পার্ট পার্ট করে বেনিগুলোকে সুন্দর করে নেওয়া হচ্ছে। এখানে দুটো স্প্রে ব্যবহার করা হচ্ছে, একটা হার্ড স্প্রে, একটা সফট স্প্রে। তাই বন্ধুরা অনেকেই জানো যে কোন স্প্রেটা কখন ব্যবহার করা হয়। তবে কাজ করার সময় সবসময়তেই কিন্তু যেটা সাইন স্প্রে সেটা ইউজ করলে কিন্তু অনেক ভালো রেজাল্ট দেয়। আর এখন দেখতে পাচ্ছ বেনিটা কিন্তু অনেকটাই হয়ে গেছে। এইভাবে আস্তে আস্তে বেনিটাকে তৈরি করে নিতে হবে। আর কীরকমভাবে এই হেয়ার স্টাইলটা করছে সেটা তোমরা একটু দেখে নাও, দেখলে কিন্তু বুঝতে পারবে। বেনিটা হয়ে যাওয়ার পর নিচে দিকে গার্ডার দিয়ে লক করে দেওয়া হচ্ছে। আবার সেকশন ভাগ করে নিয়ে এখানে 3টে বেনি করা হচ্ছে। এইভাবে সরু সরু করে অনেকগুলো বেনি করা হবে। তারপর এই খোপাটা তৈরি হবে একদম নতুন স্টাইলের। এই খোপাটা তোমরা যদি বাঁধতে চাও তাহলে একটু লম্বা চুলে ট্রাই করবে, কারণ ছোট চুল হলে পরে এই হেয়ার স্টাইলটা কখনোই সম্ভব হবে না। তো এইভাবে সরু সরু করে খুব ধৈর্য ধরে ভিডিওটা করে নিতে হবে। অবশ্যই তোমরা একটু ক্রিম ইউজ করতে পারো, তাহলে পরে ভিডিওটা করতে সুবিধা হবে। আর পরিষ্কার ক্রিম চুলেই কিন্তু এই হেয়ার স্টাইলটা অনেক ভালো লাগবে। তবে কার্লি হেয়ারের ক্ষেত্রে একটু সমস্যা হতে পারে, যাদের স্ট্রেট হেয়ার আছে সেখানে এই হেয়ার স্টাইলটা করলে অনেক বেশি ভালো লাগবে। তোমরা দেখতেই পাচ্ছ আস্তে আস্তে লম্বা লম্বা করে বেনি করা হচ্ছে, মানে চুলটা কিন্তু অনেকটাই লম্বা হচ্ছে। তো এই ভিডিওটা